আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আর সবাইকে শুভ নববর্ষ। আজকে যেহেতু পয়লা বৈশাখ সকাল সকাল একটু বের হয়েছিলাম। সকালটা যেভাবে শুরু হলো আমার, সকাল বলতে কি এত সকালে না, আবার 10টা 10:30টার সময় আই থিঙ্ক বের হয়েছি। অ্যান্ড আজকে এত বেশি কড়া রোদ ছিল বাইরে। সো কী আর করার, গরমের মধ্যে বের হতেই হলো, বের হতে চাইনি। অ্যান্ড বের হয়ে কোথায় এসেছি, এই যে, জি হ্যাঁ, এটা খুবই পরিচিত আপনাদের কাছে। আমি যেহেতু সবসময় স্কুল থেকে ভিডিও করি, স্কুলের ভিডিও করি, লাইভে যাই সবসময়, প্রায় অনেকেই দেখে থাকেন আমার বাচ্চাদের, আমার মেয়েদের স্কুল। অ্যান্ড স্কুলে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল। আর প্রোগ্রামগুলো সত্যিই খুব ভালো ছিল, খুবই ভালো লেগেছে। সকালটা আসলে ভালো হয়ে গিয়েছে আমার। না আমরা বিএনসিসির, আচ্ছা। হ্যাঁ বাবা, এটা দিব তোমার, এইবারে দিব এবারে উইলসের বিএনসিসির ছেলেরা অ্যান্ড মেয়েরা। এবারে তুমি পাবা তুমি ওয়েট করো। ও হচ্ছে অর্ডার দিয়ে চলে গেছে, ওটা রেডি করছে, আরেকজন এসে নিয়ে গেছে, ওটা তার আমাদের ইস্যু দিচ্ছে। একটা ম্যাঙ্গো হবে কিন্তু, হ্যাঁ এতবার একটা বিএনসিসি স্টলে জি স্যার, ওই যে শান্তিনগর পাঠাই দিচ্ছি সানিলে। আমি গাড়ি দিচ্ছি সাহিত্য ক্লাবের, হ্যাঁ, এই পুডিং কত করে দিচ্ছ? 70। আর মিনি বার্গার 80 টাকা। সাহিত্য ক্লাবের, কলেজের সাহিত্য ক্লাব ওইটা, তুমি তো সাহিত্য ক্লাবেরই তো। হ্যাঁ কলেজ সব একসাথে। কত করে দিচ্ছ? 30 টাকা করে। এই বেলে জুস খাবেন? বেলের শরবত একদম খাঁটি, হাতে বানানো। একটু দাও। মাত্র আসছে, একটু ঘুরে দেখি। সাহিত্য ক্লাবের ছেলেদের বেলের জুসটা খেয়ে দেখি। হ্যাঁ, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা স্টল দিয়েছে এবং এটা ছিল বেলের শরবত। শরবতটা টেস্ট অনেক ভালো ছিল, সত্যিই ভালো ছিল। স্কুলের বাচ্চারা যখন এগুলো নিয়ে স্টল নিয়ে বসে, সত্যি তাদেরকে উৎসাহিত করতে, অ্যাপ্রিসিয়েট করতে হয়। তো আমরা বেলের জুস খাচ্ছি উইন্সের মেলাতে এসে, বৈশাখী মেলা। এই বালা ব্যাঙ্গলসগুলো কত করে দিচ্ছ? জোড়া 100 টাকা আর এগুলো চিকন হচ্ছে 50 টাকা জোড়া। আর ওইগুলো জিপসামের, রাইট? জিপসামের ভিতরে ক্যান্ডেলের, সুন্দর। কি একটা ফ্যান লাগাও না, তোমরা কি করো? ডিসকাউন্ট আছে। মিসদেরকে বলবা, মিস এসে নিতে হবে। মেলাতে খাবার স্টলটাই বেশি ছিল। আর এনারা হচ্ছে ক্যান্টিনের মামারাই চটপটি, তরমুজ আরও অনেক কিছুই নিয়ে বসেছিলেন। সো মেলা মানেতে হচ্ছে খাবার, হাতের তৈরি জিনিসপত্র। আর এই চুড়িগুলো সবসময় ভালো লাগে, এই রেশমি চুড়িগুলো কালারফুল একসাথে মিলিয়ে পড়লে খুব ভালো লাগে। অ্যান্ড এটা আমার ড্রেসের সাথে মিলে গেছে, লাল সবুজের বাংলাদেশ। অ্যান্ড এটা ছিল শুভ নববর্ষের কেক। আর এই যে ছোটো ছোটো ঝুমকোগুলো খুবই সুন্দর, খুব ভালো লাগে। আমার বড় মেয়ের খুবই পছন্দের এরকম ছোটো ছোটো ঝুমকা। অ্যান্ড সাথে ছিল সিঙ্গারা, এটা আমার খুব পছন্দের, কিন্তু আমি খাইনি, সকালে যেহেতু খালি পেট ছিল। সব কিছুই হোমমেড ছিল।
আর যেহেতু স্টুডেন্টরা মেয়েরা এগুলো নিয়ে আসছে, ছেলেমেয়েরা মিলেই করছে এগুলো, সত্যি খুব ভালো লাগে। অ্যান্ড মেলার সবগুলো স্টল দেখা শেষে চলে গেলাম অডিটোরিয়ামে। এই সাইডে তো আরও অনেক বেশি ভিড় ছিল, মনে হচ্ছিল যে এখানে কিছু না কিছু একটা হচ্ছে, মানে কিছু একটা আছে, কোনো একটা স্টল বা কিছু একটা মানে প্রোগ্রাম চলছে। বাইরে কোনো প্রোগ্রাম নেই, এগুলো সব হচ্ছে স্টুডেন্টরা আজকে এত সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে আসছে, সত্যি খুব ভালো লাগছিলো। অ্যান্ড আমি আমার দুই মেয়েকে অনেক 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 বেশি মিস করছিলাম, কারণ তারা কেউ যেতে পারেনি। তাসমি যখন কোথাও বের হচ্ছে না, ছোটোটাও বের হচ্ছে না, আসলে তাদের দুজনেরই জানেই তো এক্সাম, কালকে থেকে তারিফের এক্সাম। সো আসলে আমার উদ্দেশ্য মেলা ঘোরা ছিল না, আমিও কোথাও বের হতে চাইনি, কিন্তু বের হতে হয়েছে সকাল সকাল। তারিফার একটা কাজে গিয়েছিলাম স্কুলে তাদের মডেল টেস্টে খাতা দিবে, আজকে দেওয়ার কথা ছিল। সো এই কারণেই গিয়েছিলাম। তো যখন গিয়েছি একটু মানে স্কুলের ভিতরে একটু ঘোরাফেরা করলাম, একটু সব কিছু দেখলাম। আর এটা খুবই সুন্দর একটা পারফরমেন্স হচ্ছিল, গানটা খুবই সুন্দর ছিল, কিন্তু আমি দিতে পারছি না, তারপর আমি একটু করে দিয়ে দিই। উইলস স্কুলের একটা জিনিস আমার কাছে বরাবরই একটা জিনিস খুব ভালো লাগে, তা হচ্ছে এনাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি থাকে। বাচ্চারা সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, নাচ গান থেকে শুরু করে। এনাদের বিএনসিসি আছে, স্কাউট আছে, গার্লস গাইড আছে, রেড ক্রিসেন্ট আছে। সো এনাদের আর অনেকগুলো ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাবেরই প্রোগ্রাম মানে হতেই থাকে। সো এই জিনিসটা খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এত বেশি ছিল, বাহিরেও দেখেছেন, এটা ভিতরে ছিল। অ্যান্ড আমাদের যাওয়ার মুহূর্তেও তো অনেকে আসছিলেন। আর গিয়েছি, আর উইলসের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বৈশাখ মানেই তো মানে বাতাসা, মুড়ি, খই, এগুলোই তো। আর এগুলো আসলেই আমরা মানে বিগত কয়েক বছর ধরে ভুলেই গিয়েছিলাম। এক তো গত 2-3 বছর ধরে রোজার মধ্যে পয়লা বৈশাখ পড়ছে, অ্যান্ড এই বছরটা যেহেতু পড়েছে তাও ভালো লাগছিল, কিন্তু ব্যাড লাক, কিছু করতেই পারলাম না। আর ওকে, এইসব আরও সামনে ইনশাল্লাহ আরও বৈশাখ এরকম পাবো, তখন করবো আয়োজন করে কিছু। আর এই যে এগুলো আমি বাসায় রেস্টুরেন্ট খুলেছি তাসমি তারিফার জন্য, মামার যেহেতু পরিচিত ছিলেন, তাসমি তারিফার জন্য দিয়েছে, আমাকে 4টা দিয়েছিলেন। যেহেতু এত বছর স্কুলে যাওয়া আসা, প্রত্যেকটা মামাদের সাথে একটু ভালো সম্পর্ক আছে, সবাই চেনে। সো ওনারা এটা দিয়ে দিয়েছিল তাসমি তারিফাকেও। সো এই বছর পয়লা বৈশাখটা আমার এভাবেই কাটলো। সো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।